ভূত চতুর্থীতে আমরা কি করে থাকি, এমনিতে কিছু করি না, জাস্ট ধূপধুনা দিয়ে থাকি আর প্রদীপ জ্বালানো হয়। তবে এবছর প্রদীপ দিইনি, জাস্ট মোম দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সকাল করে আজকে স্নান করে পুজো দিয়ে দিলাম, কারণ আজকের দিনটা একটু অশুভ অশুভ বলে সবাই জানে। অশুভ মানে একটু নেগেটিভ এনার্জিদের পাওয়ার থাকে বেশি ওই দিনটা, সেজন্য আজকের দিনটাতে একটু ভালো ধূপধুনা দিয়ে রাখলে হয়তো ভালো, নিজের মনের শান্তি আর কি। আগে ওইসব এতটা মানতাম না, আর এখন যেহেতু ঘরে একটু বাচ্চা আছে, নিজের জন্য না মানলেও বাবুর জন্য তো একটু মানতেই হয়, কারণ ওইসব বাবুর সুস্থতা কামনার জন্য করতেই হয়। তো স্নান টান যেহেতু মানে ঘরের সমস্ত কাজ কমপ্লিট, এখন রান্না করছি সিম্পল, কারণ আজকে একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা করে। শুটকি ভর্তা বানিয়েছি আর বানিয়েছি মসুর ডাল টমেটো দিয়ে পাতলা করে, আর বাবুর জন্য আজকে ডিম সিদ্ধ করে একদম পাতলা, একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছিলাম। বাবু ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠেছে, তো ওর সাথে একটু খেলাধুলা করে তারপর ধূপ জ্বালিয়ে দেব। কালকে দিওয়ালি, আমাদের বাড়িতে এই বছর প্রদীপ জ্বালানো যাবে না, কারণ ওষুধ গিয়েছে 1 মাস হয়নি এখন অবধি। 1 মাস না হলে ঠাকুরের কোনো মানে শুভ কাজ করা যায় না। এমনিতে ঘরের পুজো তো দিচ্ছি, কিন্তু মানে ঠাকুরের যেগুলো আলাদা কাজ ওইগুলো করা যাবে না। এবছর তো লক্ষ্মী পুজো হয়নি, তারপর দিওয়ালিটা ফিকা যাবে, ভাইফোঁটা হবে, ভাইফোঁটার আগে আমাদের 1 মান্থ হয়ে যাবে, তো ভাইফোঁটাটা হবে। ভাইফোঁটা না হলে একটু খারাপ লেগে যেত, কারণ ভাইফোঁটা একটা স্পেশাল জিনিস, মানে বছরে একটা দিন হয়ে থাকে সেজন্য। আর এটা তো ভূত চতুর্দশী, এটাতে আর কিছু তো তেমন কিছু নিয়ম না, এটা নিয়মের বাইরে গিয়ে আমরা করে থাকি, কারণ বাড়িতে প্রদীপ জ্বালানো বাড়ির শুদ্ধতার জন্য এটা হয়। এদিনকার নাকি নেগেটিভ এনার্জি ঘুরে থাকে, তার জন্য বাড়িতে একটু প্রদীপ দ্বীপ জ্বালানো হয়। আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, গুড নাইট।